আসসালামাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা প্রথমে যে অঙ্কটা করব সেটা হচ্ছে 20 নম্বর যে সমস্যাটা রয়েছে সেলফ প্রিপারেশনের, আমরা সেটা নিয়ে কাজ করব। তো আমরা একটু তাহলে পড়ার চেষ্টা করি। দেখেন 20 নম্বরে কি বলা আছে যে 20 মিটার দৈর্ঘ্য একটি কামরার মেঝে, কামরা বলতে রুম বোঝানো হচ্ছে, যে কোনো একটা রুম, সেই রুমের যে ফ্লোরটা, মেঝেটা, সেটা যদি আপনি কার্পেট দিয়ে ঢাকতে চান তাহলে 7,500 টাকা খরচ হয়। সেই যে ফ্লোর, সেই ফ্লোরটা হচ্ছে 20 মিটার দৈর্ঘ্য। ওই ফ্লোরটা যদি আপনি কার্পেট দিয়ে ঢাকতে চান তাহলে কত টাকা খরচ হচ্ছে? 7,500 টাকা। যদি, এখন ঘটনা কি বললো, যে যদি ওই কামরার প্রস্থ, যেটা ওয়াইড, প্রস্থটা যদি 4 মিটার কম হতো, কত মিটার কম হতো? 4 মিটার কম হতো, তাহলে 6,000 টাকা খরচ হতো। স্বাভাবিক, যখন প্রস্থ কমে যাবে তখন কিন্তু আপনার টাকার খরচটাও কিন্তু কি হয়ে যাবে? কমে যাবে, এটাই স্বাভাবিক। এখন বলছে যে আগে তো 20 মিটার দৈর্ঘ্য ছিল, তো ওই যে দৈর্ঘ্যর যদি 20 মিটার হয় তাহলে খরচ হবে 7,500 টাকা। তো 4 মিটার যদি প্রস্থটা কমে যেত তাহলে খরচ হবে 6,000 টাকা। তো কামরাটির প্রস্থ কত, প্রস্থটা কত হবে, এটা আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। এই যে কল্পনা করেন যে এটা হচ্ছে 20 মিটার দৈর্ঘ্য, 20 মিটার, এটা কি দৈর্ঘ্য, 20 মিটার দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, এখন কত মিটার আছে সেটা বলে নাই, তবে বলছে যে যদি এটা 4 মিটার কমে যেত, তাহলে এতটুকু কমে যেত, 4 মিটার যদি কমে যেত, এরকম হয়ে যেত, যদি কমে যেত, এরকম হয়ে যেত, তাহলে প্রথমে খরচ হতো 7,500 টাকা, আর কমে গেলে খরচ হতো 6,000 টাকা। এখন কথা হচ্ছে যে পূর্বে কত মিটার ছিল, কত প্রস্থ ছিল, প্রস্থ কত মিটার ছিল, এটা আপনাকে বের করতে হবে। এই টাইপের অঙ্কগুলোতে যখন বলবে যে 7,500 টাকা ছিল, 10,000 টাকা ছিল, যদি প্রস্থ কমে যেত তাহলে 6,000 টাকা হতো, প্রস্থ কত সেটা আমাকে বের করে দাও, এই টাইপের অঙ্কগুলোতে আপনি দুইটা বিষয় দিকে খেয়াল রাখবেন। দুইটা বিষয় আপনাকে বের করতে হবে, ওই দুইটা বিষয় দিয়ে আপনার প্রশ্নের উত্তরটা সাজাতে হবে। কোন দুইটা বিষয়? একটা হচ্ছে টাকা কম কত, টাকা কতটুকু কমে যাচ্ছে, কতটুকু কম টাকা লাগছে, কতটুকু কম টাকা লাগছে, এটা একটা বিষয়। আর এটা হচ্ছে কতটুকু প্রস্থ কমে গেল, কতটুকু প্রস্থ কমে গেল। এই দুইটা বিষয় একটু মাথায় রাখার চেষ্টা করবেন, এই দুইটা দিয়ে সাজাতে হবে মূলত। আচ্ছা, এখন আসেন আমরা তাহলে 20 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। 20 নম্বর অঙ্ক, দেখেন লিখছি 20 নম্বর, 20 নম্বর অঙ্ক। ওকে, আচ্ছা, 20 নম্বর অঙ্ক আমরা একটু পড়ি, দেখি তো। আমি দুইটা জিনিস জানতে চাই, কম কত, আগে 7,500 টাকা, এখন 6,000 টাকা, তাহলে কমে গেল কত টাকা? কত টাকা কমলো? 1,500 টাকা কিন্তু কমে গেল। তাহলে কম টাকা কম লাগে, এভাবে লিখতে পারি যে খরচ কম কমে, খরচ কমে, এটা লিখলাম। আগে 7,500 টাকা, 7,500 বিয়োগ, এখন 6,000 টাকা, 6,000 টাকা। ওকে, তাহলে কম লাগলো কত? 1,500 টাকা, 1,500 টাকা। ওকে, আচ্ছা, এখন খরচ কমে 1,500 টাকা, আর কম, প্রস্থটা কম কত, এটা আমাদের প্রশ্নে কি দেয়া আছে? আমরা একটু দেখি প্রস্থে দেয়া আছে কিনা, একটু দেখার চেষ্টা করি। কম হচ্ছে এই যে 4 মিটার, এটা দেয়া আছে, এটা তো দেয়াই আছে। এখন আমরা শুধু টাকাটা বের করলাম কম। এখন আমরা সাজাবো, কি চেয়েছে? প্রস্থ চেয়েছে, তাহলে আমরা এভাবে সাজাবো। প্রস্থটাকে আমরা ডান পাশে রাখবো, ডান পাশে রাখবো প্রস্থটাকে, তাহলে এভাবে লিখবো যে 1,500 টাকা, 1,500 টাকা খরচ হয় 4 মিটার প্রস্থে।
1500 টাকা। এই যে কম টাকা লাগছে 1500 টাকা, এটা কতটুকু কমে লাগতো? ওই যে 4 মিটার কমে গেছে ওইটার অনুপাতে কিন্তু লাগতো। তাহলে সেজন্য আমরা এভাবে লিখবো 1500 টাকা, 1500 টাকা খরচ হয়, খরচ হয় কত মিটার প্রস্থে? 4 মিটার প্রস্থে। 4 মিটার, 4 মিটার প্রস্থে, প্রস্থে। ওকে, আচ্ছা। অতএব 1 টাকা খরচ হয়, এখানে 4, নিচে হচ্ছে 1500 মিটার প্রস্থে। ওকে, আচ্ছা। এখন অতএব কত মিটার খরচ হয়? আচ্ছা, অতএব ওই যে আগে কত ছিল? 7500 টাকা ছিল। 7500 টাকা আমরা যদি দেই তাহলে আমার কিন্তু আমার পূর্বে কতটুকু প্রস্থ ছিল সেটা বের হবে। তাহলে পূর্বের টাকাটাই দিতে হবে। 7500, 7500 টাকা খরচ হয়, লিখলাম, টান দিব 4 গুণ 7500, লিখলাম, নিচে হচ্ছে 1500, 1500। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা একটা কাটাকাটি করব। দুইটা শূন্য কাটা, দুইটা শূন্য কাটা। আচ্ছা, 3 × 45, 4 × 60, 5 × 75, 5 × 15 = 75। ওকে, আচ্ছা। এখন 4 × 5 কত হয়? 4 × 5 হচ্ছে 20, 20 মিটার প্রস্থে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে প্রস্থ কত মিটার? প্রস্থ হচ্ছে 20 মিটার। তাহলে লিখি আমরা, তাহলে উত্তর, উত্তর 20 মিটার। প্রস্থ হচ্ছে কত মিটার? 20 মিটার। আচ্ছা, এখানে অনেকে প্রশ্ন করে যে স্যার, এই যে 7500 টাকা আমি কেন লিখলাম? আমি কেন 1500 টাকা লিখলাম না এই জায়গাটায়? আমি কেন 6000 টাকা লিখলাম না? আচ্ছা, আপনি যদি প্রশ্নটা একটু ভালোভাবে পড়েন, এখানে বলেছে যে কামরাটির প্রস্থ কত, দ্বিতীয় লাইনে তো লিখেছে যদি, তারপরে বলছে যে কামরাটির প্রস্থ কত, অর্থাৎ পূর্বে সর্বপ্রথম যখন 7500 টাকা ছিল তখন তো 20 মিটার দৈর্ঘ্যের কথা বলা হয়েছে, প্রস্থের কথা কিন্তু বলা হয় নাই। তাহলে আমাকে এই যে পূর্বে 7500 টাকার সময় যখন 20 মিটার দৈর্ঘ্য ছিল তখন প্রস্থ কত ছিল সেটা বের করতে হবে। আর ওই যে 7500 টাকার সময় প্রস্থ কত বের করতে বলছে, সেই জন্য আমরা কিন্তু শেষে কিন্তু 7500 টাকায় খরচ হয় কত সেভাবে কিন্তু আমরা বের করার চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এরপরে 21 নম্বর অঙ্কে চলে যাব। 20 নম্বর অঙ্ক এবং 21 নম্বর অঙ্ক কিন্তু একই প্যাটার্নের। 20 নম্বর অঙ্কে আমরা যেমন দুইটা জিনিস আমরা খুঁজতে চেয়েছি, যে কি, প্রথমে কতটুকু টাকা কম লেগেছে, আর দ্বিতীয়তে খুঁজতে চেষ্টা করেছি যে কতটুকু প্রস্থ কমে গেল। সেইটার উপর বেস করে আমরা কিন্তু প্রশ্নটা, উত্তরটা সাজিয়েছি। সেম ভাবে আমরা 21 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। ওকে, আসেন তাহলে আমরা এখন 21 নম্বর অঙ্কটা পড়ার চেষ্টা করি। দেখেন, 21 নম্বর অঙ্ক, আমরা এখানে একটু লাল কালি ব্যবহার করি। ওকে, 21 নম্বর অঙ্ক, এখানে বলা আছে একই অঙ্ক কিন্তু 20 আর 21 সেম। একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7200 টাকা খরচ হয়। 7200 টাকা খরচ হয়। প্রথমে কিন্তু কোনো দৈর্ঘ্যের কথাও বলে নাই, প্রস্থের কথাও বলে নাই, শুধু বলছে যে একটা ঘরের মেঝে, ওইটাকে আপনি যদি ঢাকতে চান, আমরা এরকম একটা ঘরের মেঝে কল্পনা করি। এই যে এরকম একটা আমরা ঘরের মেঝে আমরা কল্পনা করছি। এই ঘরের মেঝে, তো এই ঘরের মেঝেটা আমরা যদি কার্পেট দিয়ে ঢাকতে চাই তাহলে আমার কত টাকা লাগছে? তাহলে আমার লাগছে 7200 টাকা।
7,200 টাকা আমার লাগছে। ওকে। আচ্ছা, এর পরের লাইন বললো কি, ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে, প্রস্থ কত মিটার কম? 3 মিটার। আচ্ছা, আমি তাহলে একটা পেয়েছি, আমার দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে প্রস্থ কত মিটার কম, আরেকটা জিনিস হচ্ছে যে আমার প্রস্থ কত মিটার কম, আরেকটা বিষয় জানতে হবে আমার টাকা কতটুকু কম লাগবে। দেখেন সেটা কিন্তু এখানে দেয়াই আছে, 5,576 টাকা কম খরচ হতো। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। দুইটা উপাদানই কিন্তু দিয়ে দিছে। ঘরটির প্রস্থ কত? আমাদের 20 নম্বর অঙ্কে দিকে যদি খেয়াল করেন, দেখবেন যে একটা ইনফরমেশন দেওয়া ছিল, শুধু 4 মিটার কম। কম লাগবে দুইটা, একটা হচ্ছে মিটার আর একটা হচ্ছে টাকা। তো 20 নম্বর অঙ্কে শুধুমাত্র মিটার কতটুকু কম সেটা বলে দিয়েছিল, তো টাকা কতটুকু কম সেটা বলে নাই। সেটা আমরা কি করেছিলাম, সেটা 7,500 টাকা থেকে 6,000 টাকা আমরা বিয়োগ দিয়ে আমরা কিন্তু বের করার চেষ্টা করেছি। আর এখানে 21 নম্বর অঙ্কে দুইটার কথাই প্রশ্নেই বলে দিছে যে 3 মিটার কম এবং 576 টাকা কম খরচ হবে। ঘরটির প্রস্থ কত? তাহলে এই অঙ্ক করতে আমাদের কিন্তু আরো সহজ হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? আমরা 21 নম্বর অঙ্ক লিখব। 21। আচ্ছা, তো টাকা কম কত? 576 টাকা। আর কত মিটার কম? প্রস্থ 3 মিটার। তাহলে এভাবে লিখবো, 576 টাকা, 576 টাকা, 576 টাকা খরচ হয়, কত মিটার প্রস্থে? 3 মিটার, 3 মিটার প্রস্থে। ওকে, 3 মিটার প্রস্থে। অতএব 1 টাকা খরচ হয় নিচে হবে 576 মিটার প্রস্থে। অতএব কত টাকা? প্রথমে কত টাকা ছিল? এই যে দেখেন 7,200 টাকা। তাহলে লিখবো যে 7,200 টাকা খরচ হয় 3 গুণ 7,200, নিচে হচ্ছে 576 টাকা প্রস্থে। এখন আমরা যদি এটাকে কাটাকাটি করি, আমাদের আমাদের অ্যান্সার কত হবে? 37.5 মিটার প্রস্থে। এটাই কিন্তু উত্তর আমাদের। উত্তর প্রস্থ 37.5 মিটার। তো আশা করি বুঝতে পেরেছেন, এটা খুব সহজ একটি অঙ্ক। পরিমাপের অঙ্কগুলো সেলফ প্রিপারেশনে অনেক একটু ভয় পেয়ে থাকেন, কিছু কিছু জায়গায় বইতে হয়তো বা ডিটেলস নেই। তবে আমি চেষ্টা করব যে আপনাদেরকে আমাদের এই ভিডিওর মাধ্যমে একেবারে ডিটেলসে ধরে ধরে বোঝানোর চেষ্টা করব, কাটাকাটিগুলো করার বা বোঝানোর চেষ্টা করব। তো ইনশাল্লাহ পাশে থাকবেন। ভালো লাগলে আহ, বলবেন, কমেন্ট করবেন, না ভালো লাগলেও বলবেন যে আরেকটু এভাবে বোঝালে হয়তোবা ভালো হতো। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।